হ্যালো, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর অতসী পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অলসতা বা বিভিন্ন কাজের চাপে দেখা যায় যে নিয়মিত ভিডিও আপলোড করা হয় না, কিন্তু এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও নিয়ে আসার। তো বহুদিন পর যেহেতু এসেছি এবং চেষ্টা করব যে খুব সহজ এবং ছোট বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব এবং বিভিন্ন মতামত শেয়ার করব। তো ছোটো বিষয় নিয়ে ভাবতে গিয়ে মনে হলো যে কী নিয়ে আলোচনা করা যায়। তো আমি যেটা কিছুদিন থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বেশ কিছুদিন ধরে একটা বিষয় খুব কনসার্নে আছে, সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের চুলের যত্ন নিয়ে। আমরা নিজেদের চুলের যত্নে যথেষ্ট কনসার্ন থাকি, কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ, এগুলো নিয়ে আমরা নিজেদের উপরে বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করতে পারি বা ভালো মন্দ যাচাই বাছাই করতে পারি। কিন্তু একটা ছোট বাচ্চা আমাদের ঘরে যাদের আছে তাদের চুলের আলাদা করে যত্ন করারও প্রয়োজন আছে, আমি যেটা বিলিভ করি। প্রতিটা বাবা মাই জানে যে তাদের বাচ্চার কীভাবে যত্ন আত্তি করতে হয়, সেটা আমাকে যে বলে দিতে হবে ব্যাপারটা আমার এমন না। আমি যে সব জানি তাও আমি বলছি না, তবুও কিছু বিষয় থাকে যেগুলো আমরা নর্মালি অনেক কিছু ভুল করে ফেলি বা কিছু মিস করে ফেলি, বা আমরা হয়তো অনেক কিছু জানার পরে অ্যাপ্লাই করে ওঠা। তো সেই বিষয়গুলো আপনাদের সাথে টুকটাক করে আলোচনা করব। এবং আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আমি আগেই বলে আসি আমি কোনো বিউটি এক্সপার্ট না। আমার যেহেতু ঘরের ছোট একটা বাচ্চা আছে, আমি তার আলোকে এই আলোচনাটা করব। যে আমরা সবাই জানি যে একটা বাচ্চা প্রচণ্ড দুরন্ত হয়, দুষ্টু হয়, চঞ্চলতা থাকে সারাদিন, ওরা চঞ্চলতা নিয়ে ব্যস্ত। তো এই বাচ্চাদের আসলে ধরে বেঁধে চুলের যত্ন করাটা খুবই কঠিন একটা কাজ। এটা কঠিন না, প্রায় অসম্ভবই বলা যায়। আমি আমার বাচ্চার চুলের যত্ন করা বা চুল কাটা, ওকে ধরে বেঁধে, এটা আমার জন্য খুবই কঠিন একটা কাজ। তো নিশ্চয়ই অন্যান্য বাবা মারা ওই জিনিসটা ফিল করে যে বাচ্চাদের যে কোনো কিছুর জোর করে বা ধরে বেঁধে হয় না। তো সেক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদের একটা নিয়মিত রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা অভ্যাস হয়ে গেলে দেখা যাবে যে বাচ্চা আস্তে আস্তে এতে ইউজ টু হয়ে যাবে। যেহেতু ওরাও বড় হচ্ছে, ওরা নিজেদের যত্ন আত্মি একটু একটু করে বোঝা শিখবে বাবা মার হাত ধরে। তো চুলের যত্ন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো সেটা হচ্ছে যে আমরা নিশ্চয়ই দেখেছি যে বাচ্চাদের মাথার ত্বক বা চুল প্রচণ্ড ঘামে এবং খুব গরম থাকে শরীরের তুলনায়। ওদের মাথার স্কাল্পটা অনেক গরম এবং ভেজা থাকে। ওরা যদি শীতকাল গরমকাল হোক, ওরা যেহেতু অনেক ছোটাছুটি করে, ওদের পরিশ্রম হয় বেশি, ওরা ঘামে বেশি। তো সেই ক্ষেত্রে চুলের যত্নটা আমার মনে হয় বেশি করে হওয়া উচিত। কারণ হচ্ছে যে যদি চুল ঘামছে, এতে করে চুলের ডগা দেখা যায় যে নরম হয়ে থাকছে, চুলও পড়ে বাচ্চাদের এটার কারণে চুল পড়তে পারে। তো সেক্ষেত্রে বাচ্চাকে সবসময় খোলামেলা এবং যেখানে নিয়মিত বাতাস আসা যাওয়া করে, ফ্যানের নিচে বাচ্চাকে সবসময় জন্য রাখতে হবে যাতে চুলটা না ঘামে। তো সেক্ষেত্রে চুল যে সবসময় যে এসির মধ্যে বাচ্চাকে রাখতে হবে এমন কোনো কথা না। সেক্ষেত্রে আপনি বাতাসের নিচে রাখতে পারেন। তারপরে খেয়াল রাখতে পারেন যে কখন চুলটা ঘামছে আপনি একটু মুছে দিতে পারেন। তো যাই হোক, আর এটা খেয়াল রাখতে হবে। আর বাচ্চা যাদের, মেয়ে বাচ্চা বিশেষ করে, আপনি যেহেতু চুল বড় হলে ওকে সবসময় চুলটা ফাঁকা করে 2 ভাগ করে, বা যেটাতে ও কমফোর্ট হয়, আপনি চুলটা আলতো করে বেঁধে রাখবেন। এবং খুব টাইট করে কখনো চুল বাঁধা যাবে না বাচ্চাদের, তো ওরা খুব আনকমফোর্টেবল ফিল করে বা পরবর্তীতে চুল বাঁধতে চায় না বা খিটখিট করে চুল বাঁধার সময়। সবসময় চুলটা আলগা করে ঢিলা ঢালা করে বাঁধবেন। আর একটা বিষয় যেটা সবসময় খেয়াল রাখতে হবে, বাচ্চাদের ভেজা চুল কখনো বাঁধা উচিত না। আমরা যেমন তাড়াহুড়োর জন্য সব ভেজা চুল বেঁধে ফেলি, বা কাজের জন্য বা বাইরে যাওয়ার জন্য ভেজা চুল বেঁধে কাজ সেরে ফেলি, সেরকম কিছু না। ওদের ভেজা চুল বাঁধা যাবে না। বললাম যেটা, ওদের চুলেও অনেক ঘাম এবং পানি মিশে খুব বাজে, হয়তো মাথায় দুর্গন্ধ হতে পারে, বা খুশকি হতে পারে, র্যাশ হতে পারে। এই জন্য সবসময় চুল শুকানো অবস্থায় বাঁধা উচিত। চুল ভেজা প্রসঙ্গে যে আর একটা বিষয় বললাম, আমরা যখন বাচ্চাকে গোসল করানোর পরে দেখা যায় যে অনেক জোরে জোরে চুলের পানি শুকানোর জন্য গামছা বা তোয়ালে দিয়ে অনেক জোরে ঘষে ঘষে মাথা শুকাই, সেটা উচিত না।
আপনাকে সবসময় অবশ্যই গামছা বা তোয়ালে দিয়ে আলতো করে করে গল্পের ছলে ছলে আলতো করে 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 চুলটা ভালো করে মুছে দিতে হবে। মানে আরেকটা ভুল আমি অনেককে করতে দেখেছি, ভুল না, আমি এটা উচিত না বলবো, যে বাচ্চাদের চুলে আমাদের হেয়ার ড্রায়ার ব্যবহার করার একটা প্রবণতা আছে। হেয়ার ড্রায়ার সরাসরি কখনো আমাদের মাথার জন্য, চুলের জন্য উপকারী না, এটা বরং ক্ষতিকরই, যে গরম হিটটা মাথায় লাগানো উচিত না। বাচ্চাদের ক্ষেত্রে তো সেটা অবশ্যই না, ওদের মাথায় এমনিই গরম, সেখানে ওদের উল্টো আবার মাথায় হিট দেওয়া বা হিট দিয়ে চুল শুকানো, ওদের চুল এমনি আলগা থাকে, পাতলা থাকে, চুল ভেঙে যাওয়া বা চুলের ক্ষতি হওয়া, মাথা, সবচেয়ে বড় কথা মাথা মস্তিষ্কের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই হেয়ার ড্রায়ার অ্যাভয়েড করতে হবে, এটা অবশ্যম্ভাবী, এটা আপনাকে মানতে হবে। আর হচ্ছে যেটা বললাম, যে চুল কখনো ঘষাঘষি করা যাবে না, আলতোভাবে বাচ্চাদের চুল মাথা সবসময় মুছে দিতে হবে। আর একটা ব্যাপার যেটা আছে, যে আমরা অনেকে দেখা যায় যে এটা সাধারণত বাবা মা করে না, কিন্তু 2-3 বছর বা 4 বছর পার হলে অনেক বাবা মা মনে করে যে বাচ্চা তো বড় হয়ে গেছে, এখন ওকে বড়দের তেল বা শ্যাম্পু ব্যবহার করতে পারবো বা কন্ডিশনার। এটা উচিত না, কেননা বাচ্চাদের মাথার ত্বক আর আমাদের ত্বক একরকম হবে না, ওদের ত্বক অনেক পাতলা হয়। আমাদের যেহেতু আমরা বহুদিন ধরে শ্যাম্পু করে অভ্যস্ত, আমাদের মাথার ত্বক অনেক পুরো ওদের থেকে। আমাদের শ্যাম্পুতে অনেক ক্ষতিকর কেমিক্যাল থাকে, যেটা বাচ্চাদের শ্যাম্পুতে, মাইল্ড শ্যাম্পু যেগুলো বলে, এতে থাকে না। হ্যাঁ, সেক্ষেত্রে বড়দের শ্যাম্পু ওদের চোখে মুখে গেলে সেটা ওদের জন্য ক্ষতিকর। সো অবশ্যই মনে রাখতে হবে যে ওদের কোনোভাবে বড়দের শ্যাম্পু ভুলেও ব্যবহার করা যাবে না। অবশ্যই ওদের উপযুক্ত মাইল্ড শ্যাম্পুগুলো এবং তেল ব্যবহার করতে হবে। এবং বাচ্চাদের চুলে কন্ডিশনারের খুব একটা দরকার হয় না, তাই কন্ডিশনারটা অ্যাভয়েড করাই ভালো। আর শ্যাম্পু করার ক্ষেত্রে আমি যতটুকু মনে করি যে ওদের চুল নিয়মিত পরিষ্কার করা উচিত। ওদের চুলেও ময়লা হয়, ঘামে, ময়লা টানছে, চুলের জন্য এটা ক্ষতিকর, খুশকি হতে পারে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য নিয়মিত শ্যাম্পু করতে হবে, যেমন কমপক্ষে সপ্তাহে একবার আর কি। আর সবচেয়ে ভালো হয় 2 থেকে 3 দিন পর পর যদি বাচ্চাকে ঠান্ডা পানি, কখনো গরম পানিতে মাথা ধোয়ানো উচিত না, কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন ঠান্ডার ক্ষেত্রে। তো এরকম 2-3 দিন পর পর শ্যাম্পু ব্যবহার করা উচিত বাচ্চাদের জন্য। এবং শ্যাম্পু করার সময় খেয়াল রাখতে হবে বাচ্চার ত্বকে যেন কোনোভাবে চাপ না পড়ে, এবং আলতোভাবে শ্যাম্পু করে ওটাকে ভালোভাবে ধুয়ে মুছে দিতে হবে। তেল, আর বাচ্চাদের সবসময় চুলে তেল ব্যবহার করা উচিত। অনেকে বলেন যে চুলে তেল দিলে সেটা ক্ষতি হতে পারে বা মাথায় ময়লা হবে, এটা বিষয় না। বাচ্চাদের জন্য যে শ্যাম্পুগুলো থাকে সাধারণত ওগুলো নন স্টিকি হয় বেশি, এগুলো এরকম চিটচিটে হয় না। সেক্ষেত্রে আমরা বাচ্চাদের চুলে আলতোভাবে একটু চুলে মাসাজ করে দিলে বাচ্চাটা একটু আরাম পায়। হয়তো সে ছোটাছুটি করে, তারপর যদি তার একটা অভ্যাসে রূপ দেওয়া যায় যে একটু মাথায় তেল মাসাজ করে দেওয়া, সে একটু আরাম পায় বা গল্পের ছলে সে একটু শান্তি পায়। এবং সবচেয়ে বড় কথা, নিয়মিত চুলে তেল দিয়ে মাসাজ করলে বাচ্চাদের ঘুমটা ভালো হয়। তো সেক্ষেত্রে বেশি সময় চুলে তেল রাখা উচিত না। আমরা যেভাবে গোসল করার কিছুক্ষণ আগে 1-2 ঘন্টা আগে তেল দিয়ে যেমন ধুয়ে ফেলি, বাচ্চাদের ক্ষেত্রেও সেটা করা ভালো। তেল দীর্ঘ সময় চুলের জন্য কখনো ভালো হয় না। আর আমি অনেককে দেখেছি যে বাচ্চার চুল, ছোটো ছোটো বাচ্চার চুল অনেক ঘামে, বাবা মা সেখানে পাউডার দেয় চুলে। মাথার চুলে কখনো পাউডার দেওয়া উচিত না, এতে মাথার স্কাল্প বন্ধ হয়ে যাবে, এতে করে ঘাম বা ময়লা মাথা থেকে বেরোতে পারে না, এটা আরও বাচ্চার জন্য ক্ষতিকর। আরেকটি যেটি বিষয় আছে সেটি হচ্ছে, কখনো আমরা যেটা ভুল করে ফেলি, আমাদের নিজেদের চিরুনি বাচ্চাদের চুলে ব্যবহার করি, এটা একদমই উচিত না। আমাদের চুলে অনেক ময়লা, ঘাম কিংবা ক্ষতিকর উপাদান থাকতে পারে, সেটা বাচ্চাদের চুলে না দেওয়াই ভালো। বাচ্চাদের চিরুনি আলাদা বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো সবসময় ব্যবহার করা উচিত। এবং বড় ফাঁকা যে চিরুনিগুলো, যে সেগুলোর চুল আঁচড়াতে ওর আরাম বোধ হয়, প্লাস হচ্ছে ওর যদি কোনো জট থাকে সেটা আস্তে আস্তে জটটা ছাড়িয়েও নেওয়া যায়। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সব সময় যেটা বিষয় হচ্ছে, বাচ্চাদের নিয়মিত চুল কাটতে হয়, এটা অনেক কঠিন কাজ। আমি নিজেও খুব চিন্তায় ভুগি কখন চুল কাটতে হবে, কারণ ওকে চুপচাপ বসায় চুল কাটানো খুব টাফ।
সেক্ষেত্রে ঘুম পাড়িয়ে চুল কাটাও খুব এলোমেলো হয়ে যায়। চুল কাটা এটা খুবই কঠিন একটা বিষয়। তারপরও নিয়মিত বিরতিতে 2-3 মাস 4 মাস পরেও একটু একটু হলেও বাচ্চাদের চুল কেটে দেওয়া উচিত। এটা আমাদের মতো বাচ্চাদের চুলের বৃদ্ধি অনেক ভালো হয়। আর একটা বিষয় যেটা আছে যে আমরা আমাদের মেয়ে বাচ্চাদের যেহেতু চুল বাঁধি, আমাদের শখের বাচ্চা যেহেতু আমরা চুল বেঁধে একটু গুছিয়ে পুতুলের মতো করে রাখি, তো সেক্ষেত্রে এমন কোনো ক্লিপ বা ব্যান্ড ব্যবহার করা উচিত না যেটা বাচ্চার চুলে আরও অস্বস্তির কারণ হয়। দেখা যায় যে খুব সুন্দর একটা ক্লিপ ওর জন্য খুব টাইট হচ্ছে বা ও খুব ডিস্টার্ব ফিল করবে। বড় ব্যান্ড বা বড় ক্লিপ দিলে হয়তো ও চুল বাঁধতে চাবে না, মনে করবে যে এটা একটা অস্বস্তিকর জিনিস। সেক্ষেত্রে আপনি হালকা পাতলা ঢিলা ক্লিপ বা ব্যান্ড ব্যবহার করবেন, সেটাও চুলের জন্য ভালো হবে, দেখতেও ভালো লাগবে। তো ছোটোখাটো এই বিষয়গুলো আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমার যেহেতু ছোটো বাচ্চা, ওর ওর বিষয়গুলো যখন দেখি তখন মনে হয় যে অন্য সবাইকেও বিষয়গুলো একটু হালকা পাতলা শেয়ার করি। এটা আমি কাউকে জ্ঞান দিলাম না, আমি নিজের মতো করে আপনাদের সাথে আলোচনা করলাম। তো আজকে আর কথা বাড়াবো না, এখানেই শেষ করব। ভিডিও বড় করে কোনো লাভ নেই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।